বিনীত গোয়েল তুমি কার? পুলিশ হয়ে প্রশাসনের, সরকারের, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের? দুটো চটি না চাটলে তোমার এক্সটেনশনও হবে না, মাইনেও হবে না, প্রতিষ্ঠাও হবে না। তুমি নিজ স্বার্থে, নিজের পোস্টিং প্রমোশনের স্বার্থে, শাসকের মুখ্যমন্ত্রী দলদের ভোটে ভয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছেন মারাত্মক, যে আগামী 4 তারিখের পরে কি হতে চলেছে। এই যেমন গতকাল ভোটে 8-এ 8, এই যে পারফরমেন্স, তিনি নিজেকে ঢাকার জন্য প্রধানমন্ত্রীর যে অপ্রতিরোধ্য যে মানুষের জনপ্রিয়তা, সেটাকে করার জন্য 28 তারিখের আগে তিনি একটা কায়দা করে বন্ধ করে দেন। মেনে নিলাম কলকাতায় দাঙ্গা হতে পারে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করছেন যে কলকাতা শহর নিরাপদ নয়। তিনি 144 শহরে কিসের ভিত্তিতে দাঁড় করলেন? একটাই কারণ, আমাদের ভোট পদ্ধতি কলকাতায় 1 জানুয়ারি। কি করে মানুষ ভোট দেবেন? কি করে মানুষ ভোট দেবেন যদি 28 তারিখ থেকে কারফিউ থাকে, লাইনে যদি 200 জন থাকে, বুথের বাইরে যদি 50 জন থাকে, কারফিউ মানা হবে? হবে না। আর তার চেয়ে বড় কথা, আমরা দেখেছি প্রধানমন্ত্রীর র্যালি যেখানে হয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়। তাদের সব কিছু ভুলে নিয়ে তারা একবার দেখতে চায়, তাকে ছুতে চায়, তার কথা শুনতে চায়। আর সেই জিনিসটাকে ধামা চাপা দেবার জন্য বিনীত গোয়েলকে দিয়ে এই নিম্ন হাস্যকর প্রয়াস, এবং এটা বন্ধ করতে পারবে না। মানুষের চাহিদা, মানুষের ইচ্ছা। শুধু শহর কলকাতায় নয়, আমরা জেলার একাধিক উদাহরণ দিলাম যেখানে ঘটনা ঘটেছে, যেমন বগটুই, হাঁসখালি, আরো ঘটনা রয়েছে যেখানে বোমাবাজি, যেখানে বোমা বিস্ফোরণ ঘটেছে, সন্দেশখালি। কিন্তু গতকালের একটা ছবি দেখেছেন? গতকালে হিরণের সামনে যখন প্রায় 500 জন মানুষ, লুঙ্গি পরিহিত মানুষ, কুর্তা পরিহিত মানুষ, তারা লাঠি হাতে আগুন জ্বালিয়ে রাস্তায় দাপাদাপি করছেন, তখন পুলিশ কার্যত হাতে হাত রেখে মজা দেখছেন। আহা, কি আনন্দ! এই ছবিটা দেখুন, ছবিটা দেখুন, ছবিটা দেখুন, এই ছবিটা চলছে। দেবব্রত দা, আপনি দেখুন, আগুন জ্বলছে রাস্তায়, 144 ধারা এখানেও জারি ছিল, আগুন জ্বলছে, দেখুন দাপাদাপি করছে। এরা কারা? এরা কারা? এত উচ্ছ্বাস কিসে? নির্বাচন কমিশন, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? নির্বাচন, শুনুন শুনুন, আমার আন্ডারে পুরো দায়িত্ব, আমি আপনাকে দায়িত্ব দিয়েছি এলাকা ঠান্ডা করার, আপনি সেটা না করে হাতে হাত দিয়ে বসে আছেন, তাহলে দায়িত্বটা কার? ভুলটা কার? আপনার। ভুলটা আমার দায়িত্ব দিয়েছি, আমি দায়িত্ব পালনে ব্যর্থ। যা দায়িত্ব থাকে কেন্দ্রীয় বাহিনীর থাকে। আর কি বলছেন? পুলিশে থাকে না? তার মানে পুলিশের উপর ভরসাই তো নেই, তার মতো পুলিশের উপর তো ভরসাই নেই। কিন্তু এখান থেকে আমার একটা একেবারে সোজা প্রশ্ন, পুলিশের কাজ কি আমাকে একটু বলবেন না দেবব্রত বাবু? পুলিশের কাজ পুলিশ করছে, পুলিশ এখন না, পুলিশের কাজটা কি? শুনুন, পুলিশের কাজটা কি আমি একটু জানতে চাই। ধরুন আমি কিচ্ছু জানি না, আমি একেবারে সাধারণ মানুষ, আমি একটু জানতে চাইছি পুলিশের কাজ। নির্বাচন কমিশন যেভাবে ব্যবহার করবেন তারা সেইভাবে কাজ করবেন, যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে কাজ করবেন। পুলিশের নিজস্ব কাজ বলে কিছু নেই। পুলিশের নিজস্ব কোনো কাজ নেই, নির্বাচন কমিশনের আওতায় রয়েছে। না, সেটা তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বলছেন, কিন্তু পুলিশের কি আদৌ কোনো কাজ নেই? তবে আরো পরিষ্কার হয়ে যাবে, যখন হাঁসখালির ঘটনা ঘটেছিল তখন নির্বাচন কমিশন দায়িত্বে ছিল না, যখন বগটুই ঘটেছিল তখন নির্বাচন কমিশন দায়িত্বে ছিল না, সন্দেশখালির যখন ঘটনা ঘটেছিল তখন নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল না। তখন পুলিশ কি করছিল? তখন পুলিশ কি করছিল? উত্তর দেন। তখন পুলিশ কি করছিল? হাত গুটিয়ে বসেছিল? পুলিশ খিচুড়ি বিলি করার জন্য নয়, পুলিশ পুজোতে ঢাক বাজানোর জন্য নয়, পুলিশ সুরক্ষা দেওয়ার জন্য, আমার আপনার সুরক্ষা দেওয়ার জন্য। কি অর্চনা? দেখুন, যেভাবে এক শ্রেণীর মানুষকে লেলিয়ে দিয়ে যে অবস্থা পরিবেশের নষ্ট হচ্ছে, ভয় হচ্ছে করে যেগুলো করা হচ্ছে, গতকালকের ভোটে এত ভয় পেয়েছি যে আমি 8-এ 0 পাবো। তিনি সেটা লাগানোর জন্য মহিলাদের দিয়ে, আমাদের একজন ডাক্তার টুডু, তা মহিলাদের দিয়ে মাথি মেরে ইট ফাটিয়ে মাথা ফাটিয়ে দিল। না, মাথা ফেটেছে, সিআইএসএফদের মাথা ফেটেছে, এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির তলায় হিরণে শুয়ে পড়েছে। ভারতবর্ষের কোন রাজ্যে ভোটে এই চিত্র দেখা যায়? সিকিউরিটি, কোন রাজ্যে আপনারা সেন্ট্রাল সিকিউরিটি পেয়েছেন, যারা সিআইএসএফ আমাদের দেশের সুরক্ষার জন্য, দেশের ভেতরে সুরক্ষার জন্য যারা কাজ করে, তাদের পর্যন্ত মাথা ফাটিয়ে দিচ্ছেন। আমি অর্চনা দিয়ে আসবো, তার আগে অনির্বাণদার কাছে আমি যাওয়ার চেষ্টা করি। অনির্বাণ বাবু, আপনার কি মনে হয় যে ও পুলিশ তুমি কার, পুলিশ দলদাস, এটা 2011 সালে এর আগে আমরা তৃণমূল নেত্রীর মুখে আমরা শুনতাম, তৃণমূল সুপ্রিমোর মুখে শুনতাম যে পুলিশ দলদাস হয়ে গেছে, আজ পুলিশ কি করছে?
আচ্ছা, 34 বছরের পুলিশ যদি এরকম নির্লজ্জ বেয়া হয়ে যেত, তাহলে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে একবারও গ্রেপ্তার হননি, তার বিরুদ্ধে কোনো কেস হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, এখন এই রাজ্যে 21শে আইন চলছে, স্বেচ্ছাচার, যা খুশি তাই, একজন যা বলবে তিনিই হচ্ছেন আইন, তিনিই হচ্ছেন সংবিধান, তিনি গণতন্ত্রের রূপ, সবকিছু তিনি। এখন বিষয়টা হচ্ছে, সকালবেলায় দেবব্রত বাবু বললেন না পুলিশ মানুষের, ওটা এই সকালবেলায় উঠে দর্শকদের জন্য একটা কমিক রিলিফ হতে পারে। তো যাই হোক, এখন বিরোধীদের এটা 2011 থেকেই শুরু হয়েছিল, বিরোধীদের আটকানো থেকে শুরু করে, তাদের কেস দেওয়া থেকে শুরু করে, হ্যাঁ, শেষ পর্যন্ত সাংবাদিকদেরকে পর্যন্ত আক্রান্ত হতে হয়েছে, এবং আপনার সঙ্গেও যে কি হয়েছে সেটাও আমরা জানি। এখন বিষয় হচ্ছে, এটা বলা হচ্ছে যে এখন পুলিশ নাকি নির্বাচন কমিশনের আন্ডার। ধরুন নির্বাচন কমিশন একটা দায়িত্ব দিল একটা জায়গায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা, তো সেখানটায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করার যে দায়িত্বটা নির্বাচন কমিশন দিল, সেই দায়িত্বটা পালন করার দায়িত্বটা কার? দায়িত্বটা পালন করার দায়িত্ব নিশ্চয়ই নির্বাচন কমিশনের পরের নয়, পুলিশের। সেখানে তারা ফেলিও, তাদের সামনে বাঁশ লাঠি নিয়ে তারা প্রার্থীকে, সে যে কোনো দলের প্রার্থী হতে পারে, তাকে আক্রমণ করা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, রাস্তায় গুন্ডামি করা হচ্ছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পুলিশের কাজ হয়ে গেছে, এখন এই তাদের মেরুদণ্ডটাকে খুলে নবান্নই তারা জমা দিয়েছে। কিন্তু পুলিশ এরকম দাঁড়িয়ে দেখবে কেন? সামনে তো আর সিনেমা চলছে না, অনির্বাণ বাবু, সামনে তো সিনেমা চলছে না যে পুলিশ এরকম হাত জোর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে যা হচ্ছে হচ্ছে, ভাই আমাদের কোনো দরকার নেই। তাহলে সাধারণ মানুষের সুরক্ষাটা দেবে কারা? সাধারণ মানুষ তো ভয় পাচ্ছেন, দেবব্রত বাবুও বলছেন, বলুন। আমাকে বলছেন? হ্যাঁ বলছি তো, বলছি বানতলার পুলিশ নিয়ে একটু বলুন, আর চটি পুলিশ নিয়ে একটু বলুন, আর নন্দীগ্রামের। আরে আপনি গোটা 34 বছরের একটা দুটো বলুন না, এগুলো শুনি না। 21শে জুলাই সাধারণ আপনি নির্লজ্জ বেহায়ার মতো কথা বলছেন, প্রতিবাদীদের উপর গুলি চালানো বর্তমান পুলিশ কি করছে আপনি চোখে দেখতে পাচ্ছেন না? ঘটনা তো ভারতবর্ষের ইতিহাসে। আপনি একটা সেনসিটিভ লোক, আপনি একটা সেনসিটিভ মানুষ মনে হচ্ছে, আপনি তো একটা বধির, অনুভূতিহীন, চোখের সামনে দেখতে পাচ্ছেন না, আপনার লজ্জা করা উচিত। একটা শব্দ আপনাদের মুখে নেই, কেন নেই? কি স্বার্থ? একটা অনুভূতিহীন মানুষ আপনারা। অনির্বাণ বাবু, অনির্বাণ বাবু, এক মিনিট, অনির্বাণ বাবু, চটি পুলিশের কথা দেবুদা বলছে, কিন্তু আমরা চটি পুলিশ আবার এই জামানাতেও দেখেছি। আমরা যখন দেখতে পাচ্ছি কোলাঘাটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ গিয়েছে, সেখানেও চটি পরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কোনো একটা সংস্থার কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন, আমি নাম নিতে চাইছি না, নামটা মুখ দিয়ে বেরিয়ে আসছিল, আমি কন্ট্রোল করলাম জাস্ট। তো সেই সংস্থার কর্মীরাও কিন্তু ভিডিওগ্রাফি করার জন্য বস্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে এই ছবিটা কেন? এটা কোন বাংলা? আমরা সত্যি খুব আতঙ্কিত, আমাদের প্রজন্মের কি হবে? আপনি নিশ্চয়ই দেখেছেন যে গত পঞ্চায়েত নির্বাচনে পুলিশ যাতে বিরোধীরা নমিনেশন দিতে না পারে সেই জন্য বাধা দিচ্ছে। এদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ থ্রেট করছে যে ভোটে দাঁড়ানো যাবে না। বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করার বড় অভিজ্ঞতা অর্চনাদির রয়েছে। অর্চনাদি বসিরহাটে কাজ করছে, অর্চনাদি প্রতিদিন আমাদের এই রিপাবলিক বাংলা এসে বলে যে এই জায়গায় দেখো পুলিশ এই করছে, এই জায়গায় এইভাবে কেস দিচ্ছে। অর্চনাদি ভালোভাবে বুঝতে পারছে। অর্চনাদি, আপনার কাছ থেকে শোনার চেষ্টা করবো। না না, যেই পুলিশকে একসময় মানে ইংল্যান্ডের স্কোয়াডের সঙ্গে তুলনা করা হতো, কলকাতা পুলিশ তাদের দক্ষতা বা কাজের জন্য, সেই পুলিশ আজকে আমরা যখন গ্রামে কাজ করি তারা সাধারণ মানুষের জন্য কোনো কাজের কথা ভাবেই না। আমি নিজে এসপি এসডিপিও ফোন করে যখন ডাকি যে আপনার বাইক বাহিনী, হুলো বাহিনী, এরকম রাতের বেলা 12টা 11টার সময় বহু ইমেইল, প্রতিদিন অল্টারনেট রাতে আমি মেইল করি যে এই অবস্থা হচ্ছে, আপনারা আসুন। পুলিশ আসা তো দূরস্থ, সিভিক ড্রেসে তৃণমূলের গুন্ডাগুলো, হারমাতগুলো সাথে দুটো সিভিক ভলেন্টিয়ার নিয়ে বাড়িতে গিয়ে ছবি তুলে সেগুলোকে আবার আইডেন্টিফাই করে যাতে তারা দিনের আলোতে বিজেপিটা না করে, বিজেপিকে ভোট না দেয়। একটা ত্রাস, আতঙ্ক, একটা ভয়ের পরিবেশ। আর এই আতঙ্ক, ত্রাস, পরিবেশ আর কতদিন থাকবে?